সামনে আসছে পবিত্র শবে বরাত। শবে বরাত আসলে আমরা একটা খটকার মধ্যে পড়ে যাই। শবে বরাত কোন রাতে হবে, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের রোজা কয়টি। প্রিয় ভাই বোন, আজকের ভিডিওতে এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রিয় ভাই, প্রথমে আমরা জানবো এবার শবে বরাত হইতেছে কত তারিখে, কি বারে। আলহামদুলিল্লাহ, এবার পবিত্র শবে বরাত হবে আগামী 14ই ফেব্রুয়ারি, রোজ শুক্রবার দিবাগত রাত, মানে শুক্রবার দিন গিয়ে রাতে হলো পবিত্র শবে বরাত। এখন আসুন আমরা জানি যে শবে বরাতের কোনো নামাজ আছে কিনা, কোনো রোজা আছে কিনা। শবে বরাতের নামাজ এবং রোজা আছে কিনা সরাসরি আমরা হাদিস থেকে চলুন জেনে নেই। নামাজ সম্পর্কে কুরআন এবং হাদিসে কোনো বর্ণনা আসেনি। শবে বরাতের নামাজ সম্পর্কে হাদিসের মধ্যেও কোনো নামাজের কথা আসেনি, এবং কুরআনে বা কোনো মাসআলার মধ্যেও শবে বরাতের কোনো নামাজের কথা আসেনি। তার মানে শবে বরাতের নির্ধারিত কোনো নামাজ নাই। আমাদের সমাজে কিছু কথাবার্তা প্রচলন আছে যে 10 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, এই সেই সূরা দিয়ে নামাজ। এগুলো সম্পূর্ণ মানুষের বানানো এবং ভুল। শবে বরাতের নামাজ সম্পর্কে হাদিসে কোনো বর্ণনা আসেনি। চলুন এখন আমরা জেনে নেই রোজা আছে কিনা। হ্যাঁ, শবে বরাতের রোজা আছে। সরাসরি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলে, তোমরা যখন মধ্য শাবানের রাত মানে শবে বরাতের রাত পাও, তখন তোমরা রাতটাকে জেগে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাও, আর দিনটাকে তোমরা রোজা রাখার মাধ্যমে কাটাও। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম শবে বরাতের রাতে জেগে ইবাদত বন্দেগী করা এবং পরের দিন রোজা রাখা। তো এই হাদিস থেকে প্রমাণিত হলো যে শবে বরাতের রোজা হলো একটা, আর সেটা হলো শবে বরাতের রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখা। এখানে কিন্তু চাইলে আপনি দুইটা সুন্নত পালন করতে পারবেন একই সাথে। কেমন? যেমন শবে বরাতের রোজা হলো 14 তারিখে। প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা আছে, যে রোজাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রাখতেন। আইয়ামে বীজের রোজা হলো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তো আপনি যদি এই মাসে 13, 14, 15 এই 3টা রোজা রাখেন, তো এই 3টা রোজার মধ্যে শবে বরাতের রোজাও চলে আসবে, এবং প্রত্যেক মাসে যে আল্লাহ রাসূলের সুন্নত আইয়ামে বীজের রোজাও চলে আসবে। তা আপনি 3টা রোজা রাখলে শবে বরাতের রোজারও সওয়াব পেয়ে গেলেন, এবং প্রত্যেক মাসে আইয়ামে বীজের যে একটা সুন্নত আল্লাহ রাসূলের, সেই রোজারও সওয়াব পেয়ে গেলেন। তো প্রিয় ভাই, আমরা যারা পারি এই 3টা রোজা রাখবো, তাহলে 2টা সুন্নত আদায়ের সওয়াব পাবো। আর আমরা যারা পারবো না, তারা শবে বরাতের রাতের পরের দিন একটা রোজা রাখবো। তো শবে বরাতের রোজা হাদিসের দ্বারা প্রমাণিত হলো একটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।